হ্যালো বন্ধুরা, আরও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে সোমবারের দিন বিকালের ভিডিও, বিকাল বলতে সন্ধ্যার সময়। তো ঠাকুরের দর্শন তোমাদেরকে করাই দিলাম। আমি যাচ্ছি একটু বাইরে রাতের অন্ধকারে। দেখছো একা একা কোথায় যাচ্ছি, এত সাহস আমার, তাই না? তা একা যাচ্ছি না আসলে, আমার মেয়েকে সাথে নিছি, বড় মেয়েকে সাথে নিছি, আর ছোটো মেয়েকে ওরা নিছিল। তো বললাম ওদেরকে একটু ধরো ধরো আমি আসতেছি দোকান থেকে। তো কিছুদিন থেকে মানে দুধ ছিল না ঘরে, দেখতে পারতেছো যে দুধ ফ্রিজ থাকার সত্ত্বেও দুধ মনে করো আনা হয় না আর কি। ওইটাই আর কি দুধ আনতে গেছিলাম। একা একা আসিস না, পড়বি। তাই তো গেছিলাম দুধ আনতে। এখন টাইম যে কয়টা হয়েছে দাঁড়াও দেখি, 7:30 বাজে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করে দিলাম, কারণ আজকে দুপুরে ভিডিও আপলোড করে দিছি। তো সের জন্য আর রাতে সেরকম একটা চাপ নাই, সের জন্য ভাবলাম এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিই। তো আনতে গেছিলাম দুধ, এখন এগুলা ফ্রিজে রেখে দেবো, কারণ ডেলি ডেলি আনতে যাওয়ার সময় পাওয়া যায় না। তো সের জন্য আর কি। তো দুধ নিয়ে আসলাম আর বিস্কুট, চিনি। কয়দিন ধরে মানে চা খাওয়া হচ্ছে, চিনি ছিল না, আজকে সকালবেলা চিনি ছাড়া চা খাইছি জানো। তো ফ্রিজের অবস্থা খুবই খারাপ, খুবই শোচনীয়। কারণ কি বলতো, মাগো দুধটা পড়ে যাবে। কারণ হচ্ছে আমি না বাচ্চা নিয়ে সময় হয় না গো, এত কিছু করতে করতে না হাঁপসায় যাই। ফ্রিজটা আর পরিষ্কার করার সময়টা পাই না জানো। তো এত ফ্রিজে রেখে দিলাম। চলো এখন একটু খাবো চা। দুধ আনলাম যেহেতু, চা না খেলে হয় বলো? যারা যারা চা পছন্দ করো তারা তারা বুঝবা যে চাটা চা না খেলে কেমন লাগে, তাই না? তো চাটা বানাই এই আর কি। দাঁড়াও, দুধটা জাল দিয়ে রাখি কেন বলো তো, তাহলে মেয়েও খাইতে পারবে, তাই না? তো পুরো প্যাকেটটাই জাল দিয়ে রাখি। দুধটা গরম হোক, ততক্ষণে কি করবো বলো তো, ছোট মেয়ের জন্য খাবার বানাবো। ধরো তো ছোট মেয়ের জন্য জল বসায় দিলাম, দুধ বসায় দিলাম। বড় মেয়েও খাবে, আমিও চা খাবো। তো চাটা বানাই আগে, তারপর আসতেছি। আজকে ভাবছিলাম যে হিন্দিতে ব্লগ করব, কিন্তু কি বলতো, হিন্দিতে বলতে যায়, কথা বলতে যায় না, আটকায় আটকায় যাচ্ছে জানোই বাঙালি আমরা যেহেতু। তো হিন্দিতে 2 দিন ব্লগ করছিলাম, করার পরে হাফসায় যাই, মানে হিন্দি কথা বলতে বলতে না হাফসায় যাই। তো সের জন্য আর পারতাছি না। একটা ফ্রেন্ডস কমেন্ট করছিল যে হিন্দিতে ব্লগ করতে। সরি ভাই, কি করবো বলো, এখন পারতাছি না, মানে মুখে আটকে আটকে যাচ্ছে, ক্লিয়ারভাবে তোমাদের সাথে কথাই বলতে পারবো না। সের জন্য আর কি, সরি। আর একটা কথা কি বলতো, কেউ একজন হয়তো, একজন না কে জানি না, আমার চ্যানেলে আসতেছে, সাবস্ক্রাইব করতেছে, কিছুক্ষণ টাইম থাকতেছে, মানে আধা ঘন্টা 1 ঘন্টা থাকতেছে, তারপর আবার আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছে। কি যে ব্যাপার, ওটা আমি বুঝতেছি না। এটাতে কি আমার চ্যানেলে কোনো ক্ষতি হবে? তোমরা জানাই হতো যদি জানো, কারণ আমি ঠিক একটা জানি না। তো বারবার আসতেছে, সাবস্ক্রাইব করতেছে, আবার চলে যাচ্ছে, কিন্তু একজনই বোঝা যাচ্ছে যে একজনই। কারণ বেশি সাবস্ক্রাইবার কম হচ্ছে না, একজনই বাড়তেছে একজনই কমতেছে, এরকম হচ্ছে।
তো একটু কমেন্ট করে জানিও তো, যারা যারা যদি তোমরা জানো যে এটাতে চ্যানেলের ক্ষতি হয় নাকি, তাহলে অল্প আমাকে কমেন্টে জানিও তো। আর যে করতেছো এই কাজটা কইরো না, কারণ কি দরকার আছে বলো? আমি কারো কোনো ক্ষতি করি নাই, আর আমার পিছনে লাগার কি দরকার? আর আমি কি বলতো, আমার সাথে কেন যে মানুষে অত হিংসা করে আমি এটা বুঝি না। সেটা ইউটিউবে আসলাম তো বেশি দিন হয় না, ইউটিউবে এসেও শুরু হয়ে গেছে। তো যাই হোক, হিংসা করে যাই করে করুক, আমি আমার মতন চলবো, তোমরা পাশে থাইকো। এই দুধ পড়লো। তো মেয়ের জল গরমও হয়ে গেছে, দুধও এদিকে গরম হয়ে গেছে তোমাদের সাথে বকর বকর করতে করতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। মেয়ে খাই নিচ্ছে দুধের বিস্কুট। ও মা, এদিকে ছোটো মেয়ের জন্য খাবার বানায় নিছি, আর এদিকে দুধ গরম হচ্ছে। এই দুধটা আমার বড়ের জন্য রেখে দেবো, আর বাকিটাতে আমি চা বানাবো। আর এদিকে চা নিয়ে নিছি, তোমাদের সামনে আর আসা হয় না, এই ঘরে চলে আসছিলাম, কুলার চলতেছিল সেজন্য আর কি। এদিকে তখন চা খাওয়ার পরে আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয় নাই, কারণ জানোই বাচ্চা নিয়ে ভিডিও করতে লাগে, সব দিকে সামল দিয়ে করতে লাগে। তার মধ্যে মুডটা একটু অফ ছিল, মানে তোমাদেরকে তো শর্টস বানাইলাম একটা, ওখানটায় যায় দেখে নিও। তো আর কিছু বলতেছি না, এখন শুয়ে পড়বো। এখন রাত বাজে 9টা, 9:30 বাজে, তো শুইতে যাব। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো শুভরাত্রি সবাইকে, গুড নাইট, সবাই ভালো মতন ঘুমাও। চলে আসলাম পরের দিন সকালবেলা, এটা হচ্ছে মঙ্গলবারের দিন সকাল, এখন বাজে 9টার মতন। তো এদিকে বাসি বাসন টাসন 9টা বাজে না, 8:30টার মতন বাজে হয়তো, আমি কারণ 8টার দিকে ঘুম থেকে উঠছিলাম তো। আর এদিকে বাসন টাসন বাইর করে নিলাম, বাইর করে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড়টা দিয়ে নিয়ে তারপর চলে যাব ওই ঘরে। আর দুই মেয়ে মিলে উঠানে খেলতেছে, কারণ লেট হয়ে গেছে যেহেতু আমার আজকে উঠতে, তো সের জন্য আর কি দুজনকে বললাম যে দুজনে খেলো, আর আমি এদিকে কাজগুলো সারিয়ে নিই। আর এদিকে চলে আসলাম এই ঘরে, এই ঘরেও গাড়ি ছিল ঢুকানো, ওই ঘরের গাড়িটাও আমিই বের করি, এই ঘরের গাড়িটাও আমিও বের করি, কারণ আমার বর ঘুমায় আছে ওর জন্য আর কি। আজকে সকাল সকাল উঠে নাই, কারণ আজকে কাজের অতটা চাপ নাই, রাত্রেবেলা কাজের চাপ ছিল, সকালবেলায় অতটা একটা কাজের চাপ নাই। তো আজকে একটু লেট করে উঠবে, 10:30টার দিকে যখন মেয়েকে স্কুল দিতে যাবে তার কিছুক্ষণ আগে উঠবে আর কি। আর এদিকে চলো এই ঘরের কাজবাজগুলো সারিয়ে নিচ্ছি। এই ঘরেও মনে করো বাসন ছিল কিছুটা, বাসনটা বাইর করলাম, ঘর দুয়ারগুলো ঝাড় দিলাম, ঝাড়টা দিয়ে চলে আসলাম উঠান ঝাড় দিতে। উঠানটা ঝাড় দিচ্ছিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে যেহেতু, তো উঠানটা ঝাড়টা দিয়ে এদিকে বাসন মাজতে চলে আসলাম। আর বাসন মাজতে এসে ওই যে বালতির মধ্যে কিছু নোংরা জল টল ছিল, তো ওগুলো ওদিকে ফালাই দিয়ে আসলাম। তো ফালাই দিয়ে এসে এদিকে বাসন মাজতেছি আর দিদার সাথে কথা বলতেছিলাম। তো এদিকে দেখো চলে আসলাম এই ঘরে। সকাল থেকে সামনে আসা হয় নাই, ভাত হয়ে গেছে, এখানে করলা ভাজি বসাই দিছি, আলু করলা ভাজি। আর মাছ বাইর করে রাখছি, এখানটায় পাঙাশ মাছ আছে, পরে দেখাবো নি। এখানে ভাত আছে, মেয়েকে দুধ বিস্কুট দিলাম, খাইয়ে গেল। এখানটা ওর বাবার জন্য 2 গ্লাস দুধ রাখছি। তো গুড মর্নিং সবাইকে। সকাল থেকে তোমাদের সাথে কথা বলার সময় পাইনি, কারণ মেয়ের আজকে পরীক্ষা ছিল, মেয়ের পরীক্ষা আছে আর কি, এখনও স্কুল যায় নাই। তো এখন 10টা বাজে, তো মেয়েকেও রেডি করে দিলাম, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। এদিকে ভাজা বসায় দিছি, ভাত হয়ে গেছে, মাছ ফ্রাই করে রাখছি, মশলা করে রাখছি। তো এখন একটু হালকা রিল্যাক্স, একটু আজকেরা পাইলাম কাজের থেকে, তো ভাবলাম তোমাদের সাথে কথা বলে নিই। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর বাইরে দেখলে দিদা বসছে মন্দিরে হাত দেখার জন্য, অনেক লোক আসছে। তো এই আর কি, সকাল থেকে দেখলে কি কি কাজ বাজ করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছিলাম, কিন্তু সেরকম একটা পারি নেই, অল্প কিছু শেয়ার করছি। তো এখন এগুলা কাজ বাজগুলো সারি, তারপরে আরও আসতেছি, ঠিক আছে। বড় মেয়ে গেল স্কুল, এখন বাজে 10:30। আর রিনি বাবু তো বদমাইশি, এখন উঠাবো বিছনাটা উঠায়নি, হ্যাঁ বিছনাটা উঠায় নিয়ে ছোটো মেয়েকে চান করাবো, চান টান করায় ওকে ঘুম পাড়াই, তারপর বাকি কাজ বাজ করি। কারণ কি বলতো, সকাল থেকে এরকম করে আসে, তো এখন একটু ঘুমাবে।
আর আজকে যেহেতু আমিও লেট করে উঠছি, ও লেট করে উঠছে, কিন্তু তবুও অনেকক্ষণ ধরে খেলতেছে, তো তো এখন একটু ঘুমাবে। তো আগে বিছনাটা উঠাই নিয়ে ওকে চান করাই দিই। আজকে অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনে। দেখো দেখছো, ভিডিও অন করলেই মারা শুরু করে দেয়। ও বলে যে কার সাথে কথা বলো। এখন চান টান করে আসছি। সকালবেলা দেখলে আলু ভাজা আর ভাত করছি, করলা আলু ভাজা আর ভাত করছি। এখন মাছ করতেছি, মাছের ঝোল করব। তো আজকে লেট করে উঠায় আমার এত শাস্তি পাচ্ছি আজকে। গরমটার মধ্যে মেয়েকে এভাবে খাওয়াইলাম, উপায় নাই। ওই ঘরে যাবো আসবো, এদিকে মাছ পুরা লেগে যাবে। তো মেয়েকে এইভাবে খাওয়াইলাম, এখন খাওয়াইটাও এখন কোনোরকম মাছের ঝোলটা বসাই দিয়ে ওই ঘরে চলে যাব। আর কি বলতো, লেট করে কেন উঠছি? সকালে উঠতাম। আমাদের ওর বাবা মানে পাশেই কাজ করে, তো একটু পর পর রাত্রেবেলা বাড়ি আসতেছে, একটু পর পর যাচ্ছে। মানে রাত্রে কাজ হচ্ছিল, তো সেজন্য আধা ঘন্টা 1 ঘন্টা পর পর বাড়ি আসতেছে, আবার যাচ্ছে। তো ওর জন্য আর কি বারবার করে উঠতেছি, দরজা খুলতেছি, আরও ঘুমাচ্ছি, আরও উঠতেছি, মানে ঘুম হয় নাই ঠিক মতন। সেজন্য ঘুম ভাঙতে ভাঙতে 8টা বেজে গেছে আজকে। আর ঘুম থেকে লেট করে উঠছি, এখন বাজে 12:30। এখন যখন মেয়ে স্কুল গেছিলো তখন তোমাদের সাথে কথা বলছিলাম। তো এখন মেয়ে বোধহয় স্কুল থেকে আসতেছে, ফোন করলাম, নিয়ে আসবে এখন। তো এই আর কি, আজকে যে ভিডিও কখন এডিট করব, কখন আপলোড দেবো আমি বুঝতে পারতেছি না। তো রান্না বান্না করি আগে, তারপর তোমাদের সামনে আসতেছি। হ্যাঁ, তো মাছের ঝোল বসাই দিলাম, দেখা যাচ্ছে। তো এখন আর হিম্মত নাই আমার এই ঘরে থাকার, ঢাকা দিয়ে আর নামাবো না। ওখানটায় থাকো এইভাবে, পরে নামাবো, যখন খাবে তখন নামাবো। এখন চলে যাবো ওই ঘরে, কারণ মেয়েটা আমার এত ঘামে যাচ্ছে না, বলা যায় না। বুঝছো কী অবস্থা মাথা চুল টুলের? এর জন্য বেশি খারাপ লাগতেছে, কারণ আমি নিজে ঘামলে কোনো ব্যাপার না, বাচ্চাটার অসুবিধা হচ্ছে। তো লুক দেখাই দিলাম কেমন হয়েছে মাছের ঝোলটা। একটু গাঢ় গরোই খাবো। এটা হচ্ছে কি মাছ বলো তো? এটা পাঙ্গাস মাছ। তো এইদিকে মাছের ঝোল বসাই দিয়ে চলে আসলাম এই ঘরে। তো মেয়ে বাড়ি চলে আসছে, ওর বাবা আরও চলে গেলো কাজে। ওর বাবাকে বললাম খাইতে, খাবে না, কাজের চাপ আছে, বলতেছে খাবো না এখন আর। অনেকবার করে বললাম, তা খাবে না যেহেতু আর কিছু করার নাই, হয়তো চলে গেলো, গাড়ি আওয়ার সময় পাচ্ছ। তো এখন ভাত বাড়বো, ভাত খাবো। মাছের ঝোল তো তোমাদেরকে দেখাই দিচ্ছি, আর কিছু দেখাবো না। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাই ভালো থেকো।